একবার এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, আমার ঘরে মেঝাতে কিছু টাকা আছে, কিন্তু কোথায় রেখেছি তা মনে করতে পারছি না। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুস্কি হেসে বললেন, আমি তো ভবিষ্যৎ দেখতে পাই না, তবে একটা বুদ্ধিতে পারি। আপনি আজ রাতে এশার নামাজের পর সকাল পর্যন্ত শুধু নামাজ পড়তে থাকুন, আর ওয়াজ শোনার দরকার নেই। লোকটি ইমামের কথা মেনে নিলেন, কিন্তু তিনি কিছুক্ষণ নামাজ পড়ার পরেই হঠাৎ তার মনে পড়ে গেল যে তিনি টাকাগুলো কোথায় রেখেছিলেন। তিনি তাড়াতাড়ি নামাজ ছেড়ে উঠে টাকাগুলো নিয়ে নিলেন। পরের দিন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, আপনি আমাকে যে বুদ্ধি দিয়েছিলেন তাতে আমার টাকা মনে পড়ে গেল। আপনি কিভাবে বুঝলেন যে এমনটা হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হেসে বললেন, আমি আল্লাহর রহমতে জানি যে শয়তান কখনো কাউকে আল্লাহর ইবাদত করতে দেয় না। তুমি যখন নামাজ পড়া শুরু করলে, শয়তান তখন তোমার কাছে এসে বলল, নামাজ ছেড়ে দাও। তুমি কোথায় টাকা রেখেছিলে মনে পড়েছে? শয়তান শুধু তোমার ইবাদত বন্ধ করার জন্যই এই কাজটা করলো। এ ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে শয়তান সব সময় আমাদের ভালো কাজ থেকে দূরে রাখতে চায়। আর যখন আমরা আল্লাহর ইবাদত করি, তখন আমাদের মনে মনে আরো পরিষ্কার হয় এবং আমরা সব সমস্যার সমাধান খুঁজে পাই।